প্রিয় দর্শক, আপনি কি জানেন জমি বিক্রি হয়ে গেলেও সেই জমি ফেরত পাওয়া সম্ভব এবং সেই জমি আপনার নামে করে নিতে পারেন। ধরুন কোনো একটি জমি অন্য কোনো কারো কাছে বিক্রি করে দেওয়া হলো, সেই জমিটি আপনি আপনার নিজের নামে করে নিতে পারেন। সেই বিষয়টি জানবো আজকে। চলুন। বাংলাদেশের আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অগ্রক্রয়ের মামলা। অগ্রক্রয়টা কি? অগ্র হচ্ছে যার আগে কেনার অধিকার রয়েছে, তাকে বলা হয় অগ্র। এই অগ্রক্রয়ের অধিকারের উপর ভিত্তি করেই অগ্রক্রয়ের সম্পর্কিত মামলা হয়েছে। অগ্রক্রয়ের মামলা কারা দায়ের করতে পারে? এই অগ্রক্রয়টা আমরা অনেক সময় অনেকে এভাবে শুনে থাকি, ইংরেজি থেকে প্রিয়াম্পশন। তো এই মামলাটা মূলত কারা দায়ের করতে পারে? মামলাটা দায়ের করতে পারে সহ অংশীদার যারা রয়েছেন কিংবা পার্শ্ববর্তী জমির মালিক যারা রয়েছেন, তারা এই মামলাটা দায়ের করতে পারে। যেক্ষেত্রে সহ অংশীদার থাকে সেক্ষেত্রে পার্শ্ববর্তী জমির মালিকের গুরুত্বটা কমে যায়। এমন ক্ষেত্রে তারা অগ্রক্রয়ের মামলা দায়ের করতে পারে এবং তারা যথাসময়ে যদি মামলাটি দায়ের করে থাকে তাহলে বিজ্ঞ আদালত থেকে তাদের পক্ষে রায় আসবে। তবে একটি বিষয় আপনাদের জেনে রাখা খুবই জরুরি যে অগ্রক্রয়ের মামলা করতে হলে অবশ্যই স্মরণে রাখতে হবে আপনার ভাই যে জমিটি বিক্রি করেছে, যে মূল্য দিয়ে বিক্রি করেছে, সেই মূল্যের সম্পূর্ণ টাকা জমা দিতে হবে। তার সাথে 10% আপনার ক্ষতিপূরণ জমা দিতে হবে। এইভাবে আপনি একটি অগ্রক্রয়ের মামলা দায়ের করতে পারবেন। এবং আরও একটি বিষয় আপনাদের জেনে রাখা জরুরি যে অগ্রক্রয়ের মামলা করতে হলে আপনি আপনার জমি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি যেদিন থেকে জানতে পারবেন জমিটি বিক্রি হয়ে গেছে, তার পরবর্তী 4 মাসের মধ্যেই আপনাকে অগ্রক্রয়ের মামলাটি দায়ের করতে হবে। তাই জমি কেনার ক্ষেত্রে সকলকেই আরও সচেতনতা অবলম্বন করতে হবে। অনেকেই জানতে চেয়েছেন এমন ক্ষেত্রে আমাদের করণীয়। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন কোনো জমি ক্রয় করবেন তখন অবশ্যই জেনে নেবেন যে এই জমির কোনো সহ অংশীদার রয়েছে কিনা। যদি সহ অংশীদার থেকে থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন তাদের কোনো আপত্তি আছে কিনা কিংবা তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে কিনা। আর যদি তাদের আপত্তি না থাকে তাহলে অবশ্যই সেই জমিতে তাদের স্বাক্ষর নিতে হবে। যদি আপনারা এই বিষয়টুকু অবলম্বন করেন তাহলে জমির যেই ঝামেলাগুলো হয়ে থাকে আশা করছি আপনারা সেই ঝামেলাগুলো থেকে এড়িয়ে যেতে পারবেন। আশা করছি আপনারা আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বুঝতে পেরেছেন যে একটি জমি ক্রয় করতে হলে কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, বিশেষ করে অগ্রক্রয়ের বিষয়টি। এই অগ্রক্রয়ের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই সকলেরই এই বিষয়টি খুব ভালোভাবে নজর রাখা উচিত। আজ এ পর্যন্তই। দেখা হবে আইন 360 ডিগ্রি চ্যানেলে নতুন কোনো আইনি সমাধান নিয়ে। তাই আপনারা সকলেই বাংলাদেশের যে কোনো আইন সম্পর্কে জানতে চোখ রাখুন আইন 360 ডিগ্রি চ্যানেলে। ধন্যবাদ সকলকে।